আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে লিজ দেওয়া হচ্ছে। এইটা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। আপনারা জানতে পারছেন যে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল সহ এবং সকল রাজনৈতিক দল এবং জনতা মাঠে আছে। ডক্টর ইউনূস সাহেব জ্ঞানী গুণী লোক, তিনি কেন বিদেশিদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দর লিজ দিবে? হাসিনার আমলে এরকম হইতো। ভারত আমাদের দেশ দখল নেওয়ার জন্য বিভিন্ন লিজ প্রজেক্ট নিত, আর সব টাকা ভারতে যাইত। এখন আমরা স্বাধীন রাষ্ট্র, আবার পুনরায় স্বাধীনতা পুনরুদ্ধার করেছি গণঅভ্যুত্থানের মাধ্যমে, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে লিজ পড়ুক। আমাদের বাংলাদেশে চোরের সংখ্যা বেশি, রাজনৈতিক চোরের সংখ্যা বেশি। আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের চোরেরা তারা তাদের দলীয়করণের কারণে লিজ নিতে চায়। তাদের দলের অনুকূলে বিভিন্ন বন্দর লিজ নিয়ে তারা রাজনৈতিক ব্যবসা করে, অর্থনীতির ব্যবসা করে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনি বুঝতে পেরেছেন যে এটা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো আছে। সেখানে সেনাবাহিনীর বড় অফিসারও কিন্তু ওইখানে কর্তৃপক্ষ অনেক চালাক। আমি মনে করি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম বন্দর চালাতে হবে। সেখানে যত আমলা আছে তারা ডক্টর ইউনূসের বিপক্ষে দুর্নীতি করে, তারা হাসিনার দোষর এবং বিভিন্ন রাজনৈতিক দলের দোষর। তারা তাদের অনুকূলে চট্টগ্রাম বন্দরের অর্থনীতি নেওয়ার জন্য চেষ্টা করে। তারপর বাধ্য হয়ে ডক্টর ইউনূস, ভারত পাকিস্তানকে তো আর লিজ দেওয়া যাবে না, বিভিন্ন উন্নত ইউরোপ কান্ট্রিকে লিজ দেয়, হ্যাঁ, আমাদের দেশের উন্নয়নের জন্য। কিন্তু এটা সার্বভৌমত্ব বিরোধী, এটা করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব বুঝেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল এই কারণে মাঠে, যাতে সার্বভৌমত্ব হরণ না হয়। ডক্টর ইউনূস সাহেব সার্বভৌমত্ব হরণ না হওয়ার জন্য কাজ করতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমরা আছি তার পাশে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সমগ্র ওইখানে আমলা থাকবে না। এখানে আমলা যারা আছে তারা হয় বিএনপির এজেন্ট, নাহলে জামাতের এজেন্ট, নাহলে আওয়ামী লীগের এজেন্ট। এই আমলারা দেশের টাকা বিদেশে পাচার করছে। এই আমলাদের নিয়ন্ত্রিত চট্টগ্রাম বন্দর সরাসরি সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি। আমি মনে হয় তিনি এটা করতে চান, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাবে ওই বন্দরের, সেটা চায় না। ধন্যবাদ।